সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীকে যে বিশেষ জ্ঞানের কথা প্রদান করেছিলেন, সেই বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের যে বিষয়টা, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মীন রাশিতে 29 মার্চ সূর্যগ্রহণ এবং শনির সঞ্চার, এবং তার সঙ্গে মীন রাশিতে একাধিক গ্রহের 6 প্ল্যানেটারি স্টেলিয়াম। তো মহর্ষি যাজ্ঞবল্ক্য এবং ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর যে সংবাদ, তার প্রাসঙ্গিকতা কি আমাদের এই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে, এবং বিশেষ করে 29 মার্চ। তো আমরা বারবার যেটা আলোচনা করছি যে শনি হচ্ছে ত্যাগের গ্রহ, রাহু হচ্ছে ভোগের গ্রহ, এবং দ্বাদশ ভাব, কালপুরুষের দ্বাদশ ভাব ভোগ এবং ত্যাগ, ভোগ এবং মোক্ষ দুটোরই কিন্তু সিগনিফিকেটার। এবার মহর্ষি যাজ্ঞবল্ক্যের দুই স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রেয়ী। কাত্যায়নী অত্যন্ত সাংসারিক, ভোগী প্রকৃতি। মৈত্রেয়ীর মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ হয়েছিল। তো মহর্ষি যাজ্ঞবল্ক্য গৃহস্থ ঋষি ছিলেন। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি সংসার ত্যাগ করবেন এবং তার যা কিছু সাংসারিক ধন সম্পত্তি আছে সেটা তিনি দুই স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন, এবং সেটা তিনি ঘোষণা করলেন। তাতে কাত্যায়নী যে ভোগী, তার মনে খুব আনন্দ হলো। সে ভাবল, যাক, এবার বুড়ো সংসার ত্যাগ করবে, এখান থেকে সে বিদায় হবে এবং আমি একটা স্বাধীনতার মধ্যে থাকবো, একটা স্বাধীন জীবন যাপন করব, আমার এই ঝামেলা থেকে আমি মুক্ত হলাম। টিপিক্যাল রাহু ওরিয়েন্টেড থিঙ্কিং। কিন্তু মৈত্রেয়ীর মধ্যে সেই চিন্তাভাবনা এলো না। মৈত্রেয়ী উল্টো ঋষি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করলেন যে আমার এই সাংসারিক ধন সম্পত্তি, বিত্ত বৈভব দিয়ে কি হবে? তার যে মূল্যটা, সেই মূল্যটা আমাকে একটু বোঝাও, আমি এর চেয়ে আরও অনেক বেশি মূল্যবান জিনিস পেতে চাই। তখন মহর্ষি যাজ্ঞবল্ক্য অত্যন্ত প্রসন্ন হয়ে মৈত্রেয়ীর সঙ্গে, স্ত্রী মৈত্রেয়ীর সঙ্গে যে সংবাদ শুরু করলেন, সেই সংবাদেরই আমরা উল্লেখ করেছি। এখন যা ফল আমরা ভোগ করব 29 মার্চের কারণে, এবং যে বিল্ড আপ টু দ্য 29 মার্চ এবং তার পরবর্তীকাল, 6th মে অবধি বুধ থাকবে, 30th মে অবধি শুক্র থাকবে, এবং 18th মে অবধি রাহু থাকছে ওখানে। তো পুরো একটা লং টাইম একটা আমরা কিন্তু এনার্জি এখানে পাবো। 15th এপ্রিল অবধি আমরা রবি, শুক্র, বুধ, রাহু, শনিকে পাচ্ছি। তো 5টা গ্রহর স্টেলিয়াম আমরা কিন্তু 2 সপ্তাহ মতো পাবো। সো ইটস এ লং টাইম এবং হেভি এনার্জি। তো এই যে সংবাদ, যাতে যাজ্ঞবল্ক্য বলছেন, স উবাচ নবা আরে পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু তু কামায় পতি প্রিয় ভবতি। অর্থাৎ কোনো স্বামী তার স্ত্রীকে যে স্নেহ করে, ভালোবাসে, সেটা তার স্ত্রীর জন্য নয়, সেটা তার নিজের জন্য, ফর হিজ ওন সেলফিশ এন্ডস। নবা আরে জায়াयै কামায় জায়া প্রিয় ভবতি, আত্মনস্তু তু কামায় জায়া প্রিয় ভবতি। তো স্বামীর স্ত্রীর প্রতি এবং স্ত্রীর স্বামীর প্রতি
যে ভালোবাসা, যে স্নেহ, যে মমতা, সেটা একে অপরের জন্য নয়, সেটা সম্পূর্ণ নিজের জন্য। नवारे पत्यु कामाय पति प्रियो भवति आत्मनस्तु तु कामाय पति प्रियो भवति नवा अरे जायाय कामाय जाया प्रिय भवति आत्मनस्तु तु कामाय जाया प्रिय भवति। तारपरे बोलছেন नवा अरे पुत्रानां कामाय पुत्र प्रिय भवति आत्मनस्तु कामाय पुत्र प्रिय भवति। আমরা যে সন্তানকে ভালোবাসি, কোনো মা বাবা সন্তানকে সন্তানের জন্য ভালোবাসে না, সকলেই নিজের কোনো স্বার্থের জন্য সন্তানকে ভালোবাসে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি এভিডেন্ট। আমরা সকলেই মনে করি যে সন্তান বড় হয়ে আমাদের দেখাশোনা করবে, আমাদের সিকিউরিটি। বহু সন্তান যে কারণে বাবা মাকে ছেড়ে দিয়ে নিজেদের ক্যারিয়ার পারসিউ করতে পারে না, সেটা তাদের জন্য একটা দায়বদ্ধতা, লায়াবিলিটি হয়ে যায়। তারপরে কি বলছেন, नवा अरे लोकानां कामाय लोकः प्रिय भवन्ति आत्मनस्तु कामाय लोकः प्रिय भवन्ति नवा अरे देवानां कामाय देवः प्रिय भवन्ति आत्मनस्तु कामाय देवः प्रिय भवन्ति नवा अरे भूतानां कामाय भूतानि प्रियानि भवन्ति आत्मनस्तु कामाय भूतानि प्रियानि भवन्ति नवा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति आत्मनस्तु तु कामाय सर्वं प्रियं भवति। অর্থাৎ পৃথিবীতে যে কোনো জিনিসের প্রতি যে আমাদের একটা আকর্ষণ, আসক্তি, যেটাকে আমরা প্রেম বলি, ভালোবাসা বলি, স্নেহ বলি, মমতা বলি, মোহ বলি, যাই বলি না কেন, সমস্ত কানেকশনস, রিলেশনস আসলে নিজের একটা কমপ্লিটলি সেলফ ওরিয়েন্টেড একটা রিকোয়ারমেন্ট, এবং সেটাকে যদি আমরা আরেকটু হায়ার লেভেলে বিশ্লেষণ করি, তাহলে আলটিমেটলি জীবন ধারণ করা, দেহ ধারণ করা, জীবন যাপন করার উদ্দেশ্য হচ্ছে একটা কার্মিক এজেন্ডা, যে সোল তার এভলিউশনারি পাথে আরও এগিয়ে যাবে বলে সে একটা বিভিন্ন দেহ ধারণ করে। ওই কজাল বডি, আমাদের যে সূক্ষ্ম শরীরগুলো আছে, সেই জ্ঞান শরীর কজাল বডিতে যে সমস্ত কর্মের বীজ থাকে, সেই কজাল বডি থেকেই সমস্ত কর্মের বীজগুলো প্রকট হয়ে হয়ে আমাদের জীবনকে প্রকট করে, ম্যানিফেস্ট করে। এবার এই যে সংবাদ যাজ্ঞবল্ক্য এবং তার স্ত্রী মৈত্রেয়ীর, এটা এত গুরুত্বপূর্ণ কারণ আমাদের ফোকাসটা, এই যে 29 মার্চের যে স্টেলিয়াম, অর্থাৎ সবকটা গ্রহ ওখানে ঢুকে বসে থাকছে, জুপিটার আর মার্স ছাড়া, আর কেতু তো ওই অ্যাক্সিসের মধ্যেই আছে। তো আমাদের যে ফোকাস, সেখানে পারসিউট অফ লাইফ গোলস, অর্থাৎ আমাদের যে ডিমান্ড সাপ্লাইয়ের যে চেনটা, কাম এবং অর্থ পুরুষার্থকে যে আমরা অনুধাবন করছি, সেই অনুসরণ করাটা, সেই অনুধাবন করাটাও আমাদের কার্মিক সোল এজেন্ডা। কিন্তু সেখানে ফোকাসটা মোক্ষর উপর রাখতে হবে, পরম পুরুষার্থের উপর রাখতে হবে। যেরকম আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে একটা প্লে স্কুলে বা কিন্ডার গার্ডেনে বা জুনিয়র ক্লাসে বা হায়ার ক্লাসেও যে স্টুডেন্ট, যে ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তার এবং তার বাবা মা, অভিভাবকদের সব সময় লক্ষ্য কিন্তু হায়ার এডুকেশন, লক্ষ্য কিন্তু একটা ভালো প্রফেশনাল এস্টাবলিশমেন্ট। এবং সেই জন্য প্রতিটা ক্লাসে, প্রতিটা স্তরে
একটা ভালো পারফরমেন্স এবং সেখান থেকে সলিড ফাউন্ডেশন তৈরি হওয়ার একটা প্রয়াস, এইটা গুরুত্বপূর্ণ। আমি গত ভিডিওতে যখন আপনাদের সঙ্গে আলোচনা করেছি এটা বারবার বলেছি যে এটা বলার উদ্দেশ্য নয় যে এই ভিডিও দেখার পর আর 29 মার্চের পর আপনারা সবাই গেরুয়া বস্ত্র পরে কাঁধে ঝোলা ঝুলিয়ে বেরিয়ে পড়লেন যে আমাদের আলম প্রত্যয় হয়ে গেছে, নবারে আমরা বুঝে গেছি, এবার আমরা চললুম না। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে ফোকাসটাকে ঠিক রাখুন এবং সেই ধরি মাছ নাচুই পানি, অ্যাটাচমেন্ট, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ ইট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে এই যে রাহু যার সঙ্গে শনি সংযুক্ত হবে, এই রাহু হচ্ছে ছায়াগ্রহ, হচ্ছে শ্যাডো প্ল্যানেট। শ্যাডো মানে কি? শ্যাডো তো কোনো একটা কিছু থেকে তৈরি হয় না, যে কোনো বস্তুর একটা শ্যাডো হয়। তাহলে আপনার রাহু কিসের ছায়া? আপনার ছায়া কি ভোগের ছায়া না মোক্ষর ছায়া? বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে দ্য ইউনিভার্স ইজ সেন্ডিং আস অ্যালার্টস, মেসেজ, বার্তা দিচ্ছে যে যদি না এখনো হয়ে থাকে পরিবর্তন, যদি না এখনো ইউটার্ন হয়ে থাকে, যদি না এখনো মনের মধ্যে সেই জাগরণ, সেই আলোড়ন, সেই স্বপ্নভঙ্গ থেকে মোহভঙ্গ যদি না এখনো হয়ে থাকে, দেন ইটস হাই টাইম, দিস ইজ দ্য শেক আপ কল। যে এই যে এতগুলো গ্রহ একসঙ্গে সংযুক্ত হবে, এটাতে একটা ক্রিটিক্যাল মাস তৈরি হবে, যে ক্রিটিক্যাল মাসের পয়েন্টে মাইন্ড কনভার্সন হওয়ার সম্ভাবনা, স্বপ্নভঙ্গ থেকে মোহভঙ্গ, বহু মানুষের এটা স্বপ্নভঙ্গেরই যোগ, কিন্তু মোহভঙ্গ হওয়া, যাদের শুধু স্বপ্নভঙ্গ হবে তারা কিন্তু দ্বাদশের চরম দুর্ভোগ, দুর্বিপাক, দুঃখ, কষ্ট, ক্লেশ ভোগ করবেন। আর যাদের ওই স্বপ্নভঙ্গ থেকে একটা মোহভঙ্গের ঝলক দর্শন হবে, তাদের কিন্তু এবার জীবন ধীরে 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 অন্যদিকে টার্ন করবে। তো এই যে নবারে পত্যু কামায় পতিপ্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতিপ্রিয় ভবন্তি, এই থিঙ্কিংটা মাথায় রাখতে হবে যে সমস্ত কিছু আমার নিজের ইগোইস্টিক ডিমান্ডের জন্য আমি করছি। কেউ এটা আমরা স্বীকার করতে চাইব না, কারণ আমরা তো সবাই একবারে বিরাট, সবাই আমরা তো সব সন্ত মহাপুরুষ না। আমরা তো নিজেদের দোষ ত্রুটি, ইগনোরেন্সটাকে ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট সেটাই আমরা মিট করতে পারি না। এবং জীবনের প্রত্যেকটা রিলেশনশিপ, সম্পর্ক এবং এক্সপিরিয়েন্স হচ্ছে এভলিউশন অফ দ্য সোল, এবং সব কিছুর একটা কার্মিক পিরিয়ড, একটা কার্মিক মেয়াদ আছে। আপনার সঙ্গে একজনের চরম বন্ধুত্ব হলো, 4-5 বছর দারুণ ঘনিষ্ঠতা হলো, তারপর হঠাৎ সেই ঘনিষ্ঠতা সব কর্পূরের মতো উবে গিয়ে একটা দারুণ শত্রুতা, একটা দারুণ বৈরিতায় পরিণত হলো। আপনি দুঃখ পাবেন, আপনি কষ্ট পাবেন, আপনি মর্মাহত হবেন এবং আপনি ভাববেন যে আপনার সঙ্গে বেইমানি করেছে। এটা আমাদের মনের চিন্তাভাবনা, মনের ওয়ে অফ থিঙ্কিং। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্য হচ্ছে কোনো না কোনো কার্মিক কানেকশন তার সঙ্গে ছিল, যেটা শুভ কানেকশন ছিল, সেই শুভ কানেকশন সে মিট করেছে 4-5 বছর। তারপর যে কার্মিক কানেকশনটা অশুভ ছিল, সেই দিকে সম্পর্কটা টার্ন করেছে। আবার এমনও বলা হয় কর্মের সিদ্ধান্তে যে একই মানুষ
তার সঙ্গে হয়তো আপনার ভালো সম্পর্ক, আবার অন্য কারোর সঙ্গে আপনার অশুভ সম্পর্ক ছিল, সেটাকে ফুলফিল করার জন্য তার ওখানে একটা টার্নিং হয়ে গেল। অ্যাকচুয়ালি কার্মিক সিদ্ধান্তটা এত জটিল, ভুলভুলাইয়া, ল্যাবারিন্থের মতো, যে স্বয়ং ভগবানই তো বলে দিয়েছেন গানা কর্মানৌগতি, ও বোঝা অসম্ভব। তো স্বামী, স্ত্রী, স্পাউস, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, সন্তান আদি, প্রজনী, চিলড্রেন, বিজনেস পার্টনার, আপনার যারা সেবা করছে, যে কোনো সম্পর্ক, তার একটা কার্মিক পিরিয়ড অ্যাসাইন্ড আছে। এবং যেহেতু একটা ইগনোরেন্সের জগতে আমরা অবস্থান করছি, এবং এই ইগনোরেন্স থেকেই আমাদের সব এই দোষ, ত্রুটি, স্ট্রাইফ, বিবাদ, ভুল ভ্রান্তি, সেই জন্য শিবতত্ত্বটা এত গুরুত্বপূর্ণ। এই শিবতত্ত্ব অর্থাৎ অ্যাকসেপ্টেন্স, শিবতত্ত্ব অর্থাৎ জ্ঞান, এই রিয়ালিটির জ্ঞান, যে আমরা যে ডোমেনে আছি সেই ডোমেন সম্বন্ধে আইডিয়া। যখন একজন মানুষ গাড়ি করে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, তার একটা আইডিয়া থাকতে হবে যে বাই রোড কলকাতা তো দিল্লি কতটা সময় লাগতে পারে। সেই লোকটা যখন বাই রোডই যাচ্ছে কিন্তু ট্রেনে যাচ্ছে, তার সময়টা কম লাগবে, সেখানেও তাকে সেই সময় সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে, অনুমান রাখতে হবে। সেই লোকটা যখন বাই এয়ার যাবে, তখনও তাকে একটা আইডিয়া রাখতে হবে। এবার বাই ফ্লাইট, বাই এয়ার গেলে সে ননস্টপ ফ্লাইটে যাচ্ছে না ফ্লাইট উইথ স্টপেজেস যাচ্ছে, সেটাও তাকে জানতে হবে। তো এই যে ডোমেন নলেজটা, এটা যেহেতু আমাদের নেই, যেটা শ্রী অরবিন্দ এবং পণ্ডিচেরির মাদার বিশেষভাবে আমাদের অবগত করেছেন, সেটা আমাদের কিন্তু জানা বিশেষ প্রয়োজন। এবং এই যে রাহু, রাহু হচ্ছে ইনফাইনাইট ডিজায়ার, অসীম খিদে। রাহুর কোনোদিন খিদে মেটে না। সুতরাং রাহুর খিদে মেটে না বলে আমরা বারবার আমাদের সেই ডিজায়ার, यम यम चिंतयते कामम तम तम प्राप्नोति निश्चितम। স্বয়ং দেবী দুর্গা বলছেন, তুমি রাহুর প্ররোচনায়, রাহুর খপ্পরে পড়ে যত তোমার মধ্যে কাম বাসনা ডিমান্ড জেনারেটেড হবে, সব ডিমান্ডের সাপ্লাই হবে, নট টু ওয়ারি। কিন্তু তার জন্য তোমাকে টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো। এই যে জন্ম মৃত্যু, এইটার কারণই হচ্ছে রাহু। यम यम चिंतयते कामम तम तम प्राप्नोति निश्चितम। স্বয়ং দেবী দুর্গা প্রমিসারি নোট দিচ্ছেন। কিন্তু এই রাহুর খপ্পর থেকে বেরোতে হবে। এবং 2012 থেকে আর্থ অ্যাসেনশন শুরু হয়েছে। পৃথিবীর যে ফ্রিকোয়েন্সি, যে ভাইব্রেশন, সেটা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেটা নিয়ে আমি বহু আলোচনা করেছি, শুমান রেজোনেন্স নিয়ে, ইত্যাদি নিয়ে। এবং কলিযুগের যে সমাপ্তি, সেটাও কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। এবং তার মার্কার হচ্ছে জুপিটারের অতিচার গতি। তো এই সমস্ত মিলিয়ে একটা বিশেষ সময় শুরু হয়েছে। এবং এই সময়কে আমাদের অত্যন্ত টেকনিক্যালি কারেক্ট ওয়েতে অতিবাহিত করতে হবে। 2019-এর 26শে ডিসেম্বরে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তার প্রাক্কালে আমার টিভিতে যে প্রোগ্রাম হতো, সেই একটা প্রোগ্রামে আমি উল্লেখ করেছিলাম পণ্ডিচেরির শ্রীমার একটি উক্তি। তিনি বলেছিলেন যে যে সমস্ত মানুষরা, যে সমস্ত জীবাত্মারা তাদের
চেতনা স্তরকে উন্নত করবেন না, those who will not aspire for higher consciousness will be extinct like corrupt souls. করাপ্ট সোলস হয়ে থাকবে, তারা এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত প্রজাতির মতো তারা বিলুপ্ত হয়ে যাবে। এই কথাগুলো আমি আজকে আবার রিপিট করছি, গোল্ডেন ওয়ার্ডস। এবং আমরা জানি 2019-এর পর কত মানুষের মৃত্যু হয়েছে, যে সেই সময়টাকে, ওই এনার্জিটাকে তারা কমব্যাট করতে পারেনি। রাহুর যে ইন্টেলিজেন্সের কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু টেক ওভার, এটা আমি আগেও বলেছি আপনাদের, কটা ভিডিও আগেই আপনাদের বলেছি যে আগামী 1.5 বছরে রাহুর যে কুম্ভ রাশিতে অবস্থান, সেখানে বিশেষ, রাহু তো তার নিজের জায়গা, তো সেখানে সে বিশেষ বলবান হবে। তো রাহুর এই যে বুদ্ধি, রাহুর এই যে ইন্টেলিজেন্স, এইটা মানুষকে একটা উত্তরণ দিয়েছে, দিস এ কার্ভ অফ অ্যাসেনশন। কিন্তু রাহুর বুদ্ধির কারণে মানুষের, মানব জাতির যে উত্তরণ, যে প্রগতি, মানব সভ্যতার যে বিকাশ হয়েছে, দ্যাট ডেভেলপমেন্ট, দ্যাট অ্যাসেনশন হ্যাজ মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডিভাইন। এইটা হচ্ছে এসেন্স অফ হিউম্যান সিভিলাইজেশনের ডেভেলপমেন্ট। মানুষকে মানবজনিতে জন্ম নিলে মানব জাতিকে আমরা বলি কনশাস স্পিসিস। আমরা অন্যান্য স্পিসিসকে কনশাস বলি না, কিন্তু মানুষের যে কনশাসনেস, সেটা একটা অন্যরকম কনশাসনেস। সেটা সব কিছুকে মেন্টালাইজ করা এবং অবজেক্টিফাই করা। কিন্তু পশু পাখি, প্রাণী, উদ্ভিদ, এই সমস্ত যে জগৎ, যে ক্ষেত্র, যে স্পিসিস, তারা কিন্তু ডিভাইন ইন নেচার। তাদের মধ্যে চেতনা, চৈতন্যটা অনেক সুপ্ত, ডরমেন্ট, কিন্তু ডিভিনিটি ইজ ইন ফুল ফর্ম। মানুষের এই সভ্যতার কারণে, সভ্যতার বিকাশের কারণে, জার্নি থ্রু দি এজেসের কারণে, মানুষের যে টেকনোলজিক্যাল হিস্ট্রি অফ সায়েন্স যদি আমরা দেখি, মানুষের যে আউটার এক্সটার্নাল ডেভেলপমেন্ট হয়েছে, সেইটা, দ্যাট অ্যাসেনশন, দ্যাট কার্ভ অফ অ্যাসেন্ট, মানুষকে মুভড হিম অ্যাওয়ে ফ্রম দ্য ডিভাইন। এইটা হচ্ছে রাহুর প্রভাব, এবং আগামী 1.5 বছরে আরও এই ডিভিয়েশন ফ্রম দ্য ডিভাইন হতে চলেছে। এই যে ইলিউশন, এই যে ড্রিম, স্বপ্ন, প্রতি মুহূর্ত স্বপ্ন, এই যে এখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে ভিডিওতে আমি আলোচনা করছি, এটা কিন্তু ক্যাপচার্ড হয়ে থাকবে, এটা শেষ হয়ে যাবে, এটা কিন্তু ক্যাপচার্ড হয়ে থাকবে স্ক্রিনে। এই যে সমস্ত কিছু, এভরি মোমেন্ট আমাদের যে ফ্লিটিং, যে ট্রানজিয়েন্ট, পরিবর্তনশীল, যা হয়ে গেছে অতীতে, সব হয়ে গেছে, এখন সব কিছু অতীতের স্বপ্ন। ভবিষ্যতের যা কিছু, সেগুলো সম্ভাব্য, এবং ভবিষ্যতও কিন্তু একদিন স্বপ্নে পরিণত হবে, অতীতে পরিণত হবে। কিন্তু সমস্ত কিছুকে আমরা আমাদের স্মৃতিতে এবং ফটোগ্রাফে ধরে রাখছি সত্য বলে, এবং সেই স্মৃতি আর সেই ফটোগ্রাফি কিন্তু আমাদের পুনরায় সেই মুহূর্তের, সেই সুখের বা সেই দুঃখের পুনরাবৃত্তি করাচ্ছে। চন্দ্র এবং তার নর্থ নোড। তো রাহুর এই যে অসীম খিদে, নেভার এন্ডিং অ্যাপিটাইট, এই যে বুদ্ধি, এই যে জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয়, এই বুদ্ধি, এই যেটা আমরা বুধের একটা আলোচনা করলাম, যে বুধ কিভাবে অন্তরায় হয়, বুধের যে লেভেলসগুলো, সেখানে রাহু হচ্ছে প্রধান অবস্টেকল আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গায়। জুপিটার তো স্যাটিসফ্যাকশন, কন্টেন্টমেন্ট,
সন্তোষ পরম ধন বহু ভাগ্যে মিলে। তো এই যে আলম প্রত্যয়া, যে সাফিসিয়েন্সি, আই হ্যাভ হ্যাড ইনাফ, অ্যাডিকুয়েসি, আমার আর প্রয়োজন নেই, এটা কমপ্লিট ডায়ামেট্রিক্যালি অপোজিট টু দ্য রাহু মাইন্ডসেট। আরও চাই, আরও চাই। I am never happy, I am never satisfied, I am never full. যখন আমরা ডিমান্ড সাপ্লাই চেইন যেটা আমাদের আছে, কাম এবং অর্থ পুরুষার্থকে অনুধাবন করছি, যেটা অবভিয়াসলি মানব জীবনের একটা ন্যায্য পথ চলা, তখন যদি আমরা ফোকাসটা মোক্ষর উপর রাখি, ফোকাসটা যদি আমরা রিলিজ, অনাসক্ত ভাবের উপর রাখি, ডিট্যাচমেন্টের উপর রাখি, যেরকম সমস্ত বাবা মা তাদের সন্তানের এডুকেশনের জন্য হায়ার লেভেলের উপর রাখে, প্রফেশনাল এস্টাবলিশমেন্টের উপর রাখে, তাহলে কিন্তু এই রাহুর যে অসীম অদম্য খিদে, সেটা ধীরে 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 কন্ট্রোলড হবে এবং আমরা একটা সাফিসিয়েন্সির দিকে, একটা অ্যাডিকুয়েসির দিকে, একটা আলম প্রত্যয়ের দিকে এগোতে পারবো ইন স্মল স্টেপস। কিন্তু আমাদের সেই পথ চলাটা শুরু করতে হবে। দ্যাট ইজ দ্য মেসেজ অফ 29th মার্চ। আমরা গৌতম ঋষি আর অহল্যার কাহিনী শুনেছি। রামায়ণে বশিষ্ঠ মুনি, কুলগুরু বশিষ্ঠ মুনি রাম লক্ষ্মণকে নিয়ে বেরিয়েছিলেন, তার গুরুকুলে নিয়ে গেছিলেন রাজা দশরথের কাছে চেয়ে নিয়ে করে, তাদের এবার নানান শিক্ষা প্রশিক্ষণ দিয়েছিলেন এবং অনেক এই সমস্ত রাক্ষস অসুর বধের জন্য তাদের প্রয়োজন ছিল। সেই রকম একটা কাহিনী আমরা সকলেই জানি যে গৌতম ঋষির বেশ ধরে স্বর্গ থেকে ইন্দ্র এসেছিল, কারণ অহল্যা অত্যন্ত সুন্দরী ছিলেন। এবার অহল্যা ধরতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে ইন্দ্র ছদ্মবেশে এসেছেন, কিন্তু তবু তিনি নিজেকে সংযত রাখতে পারেননি এবং সেই কারণে গৌতম ঋষি অহল্যাকে অভিশাপ দেন এবং তিনি শিলায় পরিণত হন। এবং শ্রীরামচন্দ্র বালক হলেও, যেহেতু তিনি পরমাত্মা ভগবান, তিনি তাকে স্পর্শ করাতে সেই শিলার রূপ থেকে তিনি আবার পুনরায় তার অস্তিত্ব ফিরে পান। তো এই যে টাচ অফ দ্য ডিভাইন, আমাদের যে বুদ্ধি, আমাদের যে এক্সিস্টেন্সটা, এটাই অহল্যার মতো শিলায় পরিণত হয়েছে, হার্ড রক। সেখানে কোনো কিছু পেনিট্রেট করছে না। রাহু আমাদের একটা হার্ড রকে পরিণত করেছে। সেখানে আমাদের একটা ওই ডিভাইন টাচ, এই মীন রাশির যে মন্থন, এটা সঙ্গমের জায়গা, এখানে মন্থন হবে, এখানে চার্নিং হবে 6টা প্ল্যানেটে, সেখান থেকে অতি অবশ্যই হলাহল প্রথমে বেরোবে, অমৃত অনেক পরে। কিন্তু এই মন্থনের কারণে, এই টাচ অফ দ্য ডিভাইনের কারণে, এবং এটা মহাকুম্ভের বছর, এই চার্নিংয়ের কারণে আমরাও কিন্তু শিলা থেকে আবার চৈতন্য স্তরে, চৈতন্য রূপে আমরা পরিণত হতে পারি। তো এই 6 প্ল্যানেট স্টেলিয়াম, শনি, রাহু, এই সমস্ত কিন্তু বিশেষভাবে আমাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে, জীবনে অনেক আন্দোলন সৃষ্টি করবে বিশেষভাবে, নো ডাউট অ্যাবাউট ইট। তার জন্য আপনাদের বিশেষ সাধনা দিয়েছি এবং এই সাধনা সেই রামবান উপায়ের মতো, একইবান প্রাণ হর লীনা, একইবান প্রাণ হর লীনা, ওই ডিভাইন টাচ।
এই যে আমরা শ্রীরামচন্দ্র কুলগুরু বশিষ্ঠ মুনির আলোচনা করলাম, উল্লেখ করলাম, তো এই যে তারকা রাক্ষসী, এই যে পুতনা রাক্ষসী, এরা কি? এরা আসলে প্রতীক, দে আর সিম্বলিক। এরা যজ্ঞ ভঙ্গকারী, এরা ভগবত চিন্তা, ভগবত ক্রিয়াতে অন্তরায়। তো আমাদেরও জীবনে নানান ডিস্ট্র্যাকশনস, নানান বিক্ষেপ, একটা বিভ্রান্তি, সেইখানে এই মন্ত্র সাধনাটা এত গুরুত্বপূর্ণ। একৈবান প্রাণ হর লীনা, রামবান উপায়। আমাদের এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ, শুক্র ভক্তির কারক। এখানে শনি প্রবেশ করছে, শনি ডিসিপ্লিনের কারক, বৈরাগ্যের কারক। মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি, বৃহস্পতি জ্ঞানের কারক, সন্তোষের কারক, আলম প্রত্যয়ের কারক। বৃহস্পতি 9th লর্ড, ধর্মভাব, ধৃধাতু ধারণ করবে, বিষ্ণু এনার্জি, সাস্টেনিং ফ্যাক্টর। সুতরাং যতই বিক্ষেপ আসুক, বিভ্রান্তিকর ডিস্ট্র্যাকশনস আসুক, একটা হোল্ডিং অন। শবরীকে তার গুরু বলেছিল, তুমি অপেক্ষা করো, ভগবান আসবেন তোমার কাছে একদিন। প্রশ্নহীন আনুগত্যে সে অপেক্ষা করেছিল। তো এই যে বিলিফ সিস্টেমটা, এই বিলিফ সিস্টেমটাকে রাহু নষ্ট করার চেষ্টা করবে। অনেকে অনেক রকম কথা বলবে। কদিন আগে একজন মন্তব্য করেছেন যে গুরু প্রদত্ত মন্ত্র ধ্বনি ছাড়া কোনো কাজ হয় না। এরকম মানুষকে ডিমোটিভেট করা, ডিস্টেবিলাইজ করার অনেক রকম ইনফ্লুয়েন্সেস পাবেন, কিন্তু নিজেকে ধরে রাখতে হবে, ধারণ করে রাখতে হবে। এই শুক্র, স্যাটার্ন, জুপিটার আপনার ভক্তিকে একমাত্র আপনার জ্ঞান ধারণ করতে পারে, যদি সঠিক আইডিয়া থাকে, সঠিক কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে। এই আমাদের যে ভুল ধারণা, যে কারণে আমরা অ্যাস্ট্রোলজিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না, অপটিমাইজ করতে পারি না, সেই নিয়েই তো এই সিরিজের শুরু। সেই কারণেই তো আমরা এতগুলো আলোচনা করেছি যে এগুলো সঠিকভাবে হচ্ছে না বলে। এবং চন্দ্র আর শনির যে রিলেশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব, কারণ অনেকের সাড়ে সাতি চলছে, ঢাইয়া চলছে, এবং 3টে রাশির সাড়ে সাতি ঢাইয়া শুরু হতে চলেছে। এবং সাড়ে সাতি ঢাইয়া শুরু হওয়া মানেই শনি আমাদের আলম প্রত্যয় যে কোশ্চেন, সেটাকে টেস্ট করবে, যে কতটা আমরা সত্যকে, দ্য ট্রুথ অফ আওয়ার এক্সিস্টেন্স কে অনুধাবন করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, কতটা আমরা সঠিক পথে চলছি, আমাদের ফোকাসটা কতটা মোক্ষ পুরুষার্থের উপর আছে, আমাদের ফোকাসটা কতটা আমাদের আলটিমেট রিকোয়ারমেন্ট, অনাসক্ত ভাবের উপর আছে, ডিট্যাচমেন্টের উপর আছে। তো আগামী ভিডিওতে আমরা এই চন্দ্র শনির একটা কানেকশন নিয়ে বিশেষ আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।